আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব পিকমেফিক্সের রেডমি নোট 8 এর ডায়াগ্রাম নিয়ে। ওকে, এই ডায়াগ্রামটার যে লাইটিং সলিউশনটা নিয়ে আমি আজকে আলোচনা করব যে কীভাবে আপনি এই লাইটিংয়ের কাজটা করবেন। ওকে, তাহলে আমরা পিকমেফিক্সে চলে যাই। এটা হলো আমাদের পিকমেফিক্সের ইন্টারফেস। ওকে, আর এটার ভিতরে যেই মাদারবোর্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আপনার রেডমি নোট 8। ওকে, এগুলো হচ্ছে যে আমাদের যে সিপু আইসি, ঠিক আছে। এই যে সিপু আইসি, এমএমসি আইসি, এই যে এখানে একবারে আপনার মলের সহ দেওয়া আছে, উল্লেখ করা আছে পিকমেফিক্সে। ওকে, এই যে এরকম দেখতেছেন, এটা কিন্তু আমাদের বেস, ঠিক আছে, ক্যামেরা বেস, ঠিক আছে। এই যে আপনার এয়ার স্পিকার, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার WDR আইসি, 2G আইসি, ঠিক আছে, 2G আইসি। তারপর যে আপনার এই যে, ঠিক আছে, এই যে আপনার আরও আছে, তারপর যে ওয়াইফাই আইসি, ওকে, 4G আইসি, আর বিভিন্ন রকমের আইসি আছে, লাইটিং আইসি। ওকে, তারপর আপনার তারপর আপনার এই সিম ট্রি, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের ইত্যাদি আইসি আছে। এখানে প্রত্যেকটা আইসি আপনার মনের সহ উল্লেখ করা আছে, ঠিক আছে। আপনার এটা হচ্ছে যে আপনার ওবিপিআইসি। ওকে, প্রত্যেকটা আপনার মনের সহ উল্লেখ করা আছে। যেমন আপনি দেখেন যে এটা হচ্ছে যে আপনি যে মনে করেন আইসি দিয়ে আপনি উঠে ফেলছেন, আপনার এই যে আইসি ডট, ঠিক আছে, ডটটা ভুলে গেছেন, আপনি কীভাবে লাগাবেন। তাহলে এটা আপনার নামে পিকমেফিক্সের আপনার নামে সে ডায়াগ্রামে, তারপর আপনি দেখতে পারেন যে আমার আইসি ডটটা কোথায় ছিল, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর একটা সিস্টেম। তারপর আসেন যে মনে করেন, তারপর চলে যাচ্ছে আমার যে ডায়াগ্রামে, এই যে ডায়াগ্রামের যে আমাদের ইন্টারফেসটা হচ্ছে যে আপনার এই দেখেন, এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি, ঠিক আছে। এই যে আমাদের লাইটিং আইসি, এখন আমাদের দেওয়া আছে যে LED 2, ঠিক আছে, মানে ক্যাথর 1 আর ক্যাথর 2, ঠিক আছে। এটা আমাদের ক্যাথর 2তে দেওয়া আছে। ক্যাথর 2তে আপনার এই যে এখানে সিলেক্ট দেওয়া আছে, আর এখানে আপনার মান কত থাকবে, এই যে এখানে মান দেওয়া আছে, ঠিক আছে। আর আপনি চাইলে এখান থেকে আপনি মিটার সিলেক্ট করে নিতে পারেন, আপনি যে মিটার ইউজ করেন ওটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। স্যামসাংয়ে মিটার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। স্যামসাং মিটারেই আপনার মান দেখাবে রিডিং, ঠিক আছে। এটা আপনি ভ্যালু শো করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে একটা একটা করে আপনার মান দেখিয়ে দিবে। ওকে, তারপর যে আপনি পাওয়ারে সিলেক্ট করবেন যে আপনার এই বিপিএস লাইনে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, বিপিএস লাইনে আপনার কত কী মান থাকবে, কত ভোল্টেজ থাকবে, ঠিক আছে, কত মান থাকবে সেটা আপনারা দেখাই দিতেছে। এটা কী হয়েছে, কয়েল হইয়া ক্যাপাসিটি গেছে, তারপর এই যে বুশ কয়েল হয়েছে, ঠিক আছে, তারপর এই যে রেজিস্টার হয়ে তারপর কী হয়েছে, ক্যাপাসিটার হয়ে তারপর আইসিবিতে ঢুকছে, ঠিক আছে। এখন এই লাইন যদি আপনার মেশিন থাকে অথবা এখানে এই ক্যাপাসিটিটা শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইটটা ডিসপ্লেতে আসবে না, ঠিক আছে। এগুলো ফলো রাখতে হবে, আর এগুলো মেপে আপনার টোটালি আপনি দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের মনে করেন ডায়াগ্রামের, ঠিক আছে, কাজটা, ঠিক আছে। আপনি প্রপারলি চাইলে আপনি এই যে আমাদের লেয়ারগুলো, ঠিক আছে, এই যে এখানে যে আপনি তারটা দেখতে পারতেছেন, আপনি চাইলে যে আমি এখানে সবগুলো শো করতে চাই, ঠিক আছে, সবগুলো লেয়ার শো করতে চাই, আর সবও পারবেন। এই যে এখানে ডট আছে, ঠিক আছে, 3% অপশন, এখানে ক্লিক করলে আপনার সবগুলো বেশি উঠবে। ওকে, তাহলে এখানে যে আপনার আপডাউন করতেছে, এটা আপনার আপডাউন করে বুঝাইছে যে এখানে সিলেক্ট করা আছে অলরেডি, আর এটা হচ্ছে যে আপনার ভোল্টেজের লাইন, ঠিক আছে, ভিভারের লাইন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি টোটাল দেখাইতেছে, এখানে আপনি 3.7 ভোল্টেজ এখানে পাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার আউটপুট হইতেছে, তাই যে এই আপনার আউটপুট হইতেছে এই লাইনটা, ঠিক আছে। এই যে আমি এখান থেকে সহজগুলি দেখাই দিতেছি। এই যে এটা যে অ্যানোড, ঠিক আছে, অ্যানোড লাইন, আর এটা আপনার এই যে ক্যাসেট 2, ঠিক আছে, এই আপনাদের ক্যাসেট 2, এখানে যেটা সিলেক্ট করবে সেটা এখানে আপডেট করবে, আপডাউন করবে। ওকে, তাহলে আপনি সহজে দেখা গেছে যে আপনি লাইনে দিতে পারেন, ঠিক আছে। এই লাইনগুলো আপনি মিস্টেক হয়ে গেলে আপনি মান পাইতেছেন এখানে। পিকমেফিক্সের কত ভালো একটা সিস্টেম, ঠিক আছে, ইন্টারফেস। আপনি এখানে টোটালি, আপনি এখানে মানের আইডিয়া নাই, আপনি জানেন না যে আমার এখানে কত মান থাকতে পারে, এখানে কিন্তু আপনার মানটা দেখাই দিয়েছে, ঠিক আছে। এই যে এখানে মানটা দেখাই দিয়েছে কত মান থাকতে পারবে, ঠিক আছে, 645, এখানে বিভিন্ন রকম মান দেখাইবে, ঠিক আছে। দোনোটা কিন্তু 645, ঠিক আছে, 46, ঠিক আছে, সব কিন্তু আপনি দেখা দিতেছে 46, ঠিক আছে। এই আপনার সব কিছু দেখা দিচ্ছে, প্রত্যেকটা মান এখানে শো করে দেখা দিতেছে মিটারে, ঠিক আছে।
কত সুবিধা দিতেছে আমাদের জন্য। তাহলে আমরা যদি ডায়াগ্রাম বুঝি, তারপর যে আপনার এই যে নাম দেখে এইটা আমাদের লাইটিং আইসি, ঠিক আছে, ডট দেখতে পারতেছি, ঠিক আছে। তারপর এই যে এটার ভিতরে কিন্তু ডট না, কারণ এটার ভিতরে আমাদের ডায়াগ্রাম যে লাইনটা কোথায় কী কী আছে, ঠিক আছে, সেটা দেখাইতেছে আমাদের। আর এটার ভিতরে আইসি, যে আপনি আইসি উঠেলেন, এখন আপনি বুঝতে পারতেছেন যে কোন দিক দিয়ে আপনার আইসিটা লাগানো ছিল, সেটা আপনি এখান থেকে লাগাই দিন। আর আপনার এখানে দেখা গেছে যে আমরা এখন লেআউটের ভিতরে এই লেআউটের ভিতরে দেখা যাচ্ছে যে এটা আমাদের লেআউট, ঠিক আছে। এই লেআউটের ভিতরে যে আমাদের এখানে খুঁজতে হবে যে আপনার চার্জিং আইসিটা, চার্জিং না তো লাইটিং এসিটা কোথায়, ওকে। তাহলে আমাদের লাইটিং এসিটা খুঁজি। এখন আমার লাইটিং এসি এখানে আমাদের দেখতে, আমরা যারা মনে করেন অনেকে নতুন আছে না, নতুন তাদের বুঝতে সমস্যা হতে পারে, কোনো ব্যাপার না। এটা আপনার এই যে ডায়াগ্রামে যাবেন, ডায়াগ্রামে এখানে আপনার লাইটিং এসি ছিল, এই যে এটা আপনার লাইটিং এসি। তাহলে এটা কির পাশে আছে, সিপুর পাশে কয়েল আছে, ঠিক আছে। তাহলে আপনি এই লেআউটে গেলেন, এই যে এটা সরি, এটা তো আপনার এই আমার বোঝানোতে ভুল হয়েছে, এটা এমএমসি এসি, ঠিক আছে। এই এমএমসির পাশে লাইটিং এসি, এখানে গেলেন, এই আমাদের এমএমসি আইসি, ঠিক আছে। এমএমসি আইসির পাশে এই যে লাইটিং আইসি। তাহলে এটা আপনি স্কিমেটিক বের করবেন। স্কিমেটিক বের করলে এখানে এই ডাবল ক্লিক করবে, ঠিক আছে। এই লেআউটের ভিতরে যে নাম্বার আছে এল, ঠিক আছে, L2101, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করবে। এখানে ডাবল ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। এই যে আমাদের টোটালি আইসে গেছে লাইটিং যে ডায়াগ্রামে, ঠিক আছে। এই যে আমি কিন্তু কির উপরে এটা ক্লিক করছি, এটা কিন্তু আমি লাইটিং আইসির ভিতরে ক্লিক করিনি, এটা কিন্তু আমি কয়েলের উপরে ক্লিক করছি। এখানে কয়েলের ইন্টারভিউ দেওয়া আছে, ঠিক আছে, এই যে ডেউ আছে, এই কয়েল, এই যে আমাদের লাইটিং এসি, এই লাইটিং এসি যে U0103, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এই আমাদের লাইটিং এসি শো করলো, ঠিক আছে। এই আমাদের লাইটিং এসি, এটা হচ্ছে যে আমাদের স্কিমেটিক। এখানে আপনি এটা যারা নতুন আছেন তাদের বুঝতে সমস্যা হতে পারে, তারপর আমি বোঝাই কিছু বলতেছি। যেমন এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনার ভোল্টেজ, কত কি মান, কত কি লাইন, কীভাবে আসছে, ঠিক আছে। এই যে আপনি এগুলো দেখতেছেন না, এই লাইনটা কিন্তু পাওয়া, ঠিক আছে। এখান থেকে আপনি 3.7 ভোল্টেজ ঢুকছে, ঠিক আছে, প্রথম 3 ভোল্টেজ। আমি আপনার ডায়াগ্রাম দেখাই বুঝে দিতেছি, দেখেন, যেমন দেখেন এই যে আমাদের এই যে অ্যানোড লাইনটা এখানে আসছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আউটপুট লাইন, ঠিক আছে। আর এইটা হচ্ছে পাওয়ার লাইন, ঠিক আছে। পাওয়ার এখানে কী হয়েছে, এই যে এখানে আমাদের চার্জিং আইসি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড পাওয়ার, ঠিক আছে। এখানটা হয়ে এখানে বেশ একটা কয়েল রয়েছে, ঠিক আছে, এই যে কয়েল রয়েছে, ঠিক আছে, বিবের একটা কয়েল হয়ে তারপর সোজা কিন্তু আসছে কি এখানে কি বাক কয়েলে এসে এখানে ক্যাপাসিটার হয়ে বুশ কয়েল হয়ে এখানে আবার বাক কয়েল হয়ে ক্যাপাসিটার হয়ে আবার আপনার লাইটিং এসিতে ঢুকছে, ঠিক আছে। আবার এখান থেকে আপনার ডায়োড হয়ে তারপর আবার লাইটিং এসিতে ঢুকছে, ঠিক আছে। এখানে আমাদের অবশ্যই 4.7 ভোল্টেজ থাকা লাগবে, ওকে। তাহলে কি আমাদের ইনপুট 4.7 ভোল্টেজ থাকা লাগবে, তারপর আউটপুটও তাই পাবো আমরা, ঠিক আছে, সেট বন্ধ অবস্থায়, ঠিক আছে। আর ওপেন অবস্থায় কিন্তু আমরা আউটপুটে বেশি পাবো, ঠিক আছে। আউটপুটে কিন্তু আমরা ওপেন অবস্থায় মনে করেন 24 থেকে 20 ভোল্ট, 20 থেকে 24 ভোল্ট পাবো, ঠিক আছে, 25 ভোল্ট পাবো। তাহলে কি আমাদের এলইডি লাইট শো করবে, কারণ আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনের লাইটিংগুলো, ঠিক আছে, লাইটিংগুলো থাকে সিরিজ কানেকশনে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সেইটা আমরা পাবো, ঠিক আছে। কতটা সহজ, আমরা একটা ফোন খুললে আমরা লাইটিং এসি খুঁজি, আমরা যারা নতুন আছি, ঠিক আছে, আমরা অনেকে নতুন টেকনিশিয়ান আছে লাইটিং এসি খুঁজে পায় না, ঠিক আছে, আন্দাজে কাজ করে, তাদের জন্য ডায়াগ্রাম কত সহজ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এই যে একটা সহজভাবে আপনি লাইন কোথায় দেখি তাও আমরা ভাবতে আসছি, ঠিক আছে, কত সহজ হয়ে গিয়েছে। আমরা কেন ডায়াগ্রাম ইউজ করবো না, আমাদের ডায়াগ্রাম কত সহজ হয়ে গেছে। তারপর এখানে আমি লেআউটে ক্লিক করলে এখানে আমি আইসি, এই যে আমি আরেকটা কথা বলে দিই, আমাদের এখানে প্রত্যেকটা কোড আছে, যেমন আইসির কোড হচ্ছে যে এই যে ইউ, ঠিক আছে, ফার্স্টে ইউ থাকবে, তারপর কি 201, ঠিক আছে। এই যে এখানে কত U0501, ঠিক আছে, এটা হচ্ছে যে আইসির কোড, ঠিক আছে। আমি আরও দেখাই দিতেছি। আর এই যে সি দেখতেছেন, সি মানে ক্যাপাসিটারের কোড, এই যে সি যেগুলো সি দেখবেন এগুলো আপনি ধরে নিতে হবে ক্যাপাসিটার, ওকে। তারপরে এই যে আর, ঠিক আছে, আরগুলো ধরে নিতে হবে কি, আরগুলো ধরে নিতে হবে আপনার রেজিস্টার, ঠিক আছে। তারপরে যে বি মানে বাক কয়েল, ঠিক আছে। তারপর যে এল মানে এল দিয়ে বুঝাইতেছে আপনার বুশ কয়েল, ওকে।
তারপর এই যে ডি ডি মানে ডায়োড, ঠিক আছে। এইভাবে করে আপনি প্রপারলি লেআউটের বুঝতে পারবেন কোডগুলো, ঠিক আছে। এখান থেকে আপনি কপি করলেন, যেমন আপনার এই যে আমি আরেকটা কপি করে দিতেছি। এই যে আমাদের পাওয়ার এসিডে আমি ধরি, যে পাওয়ার এসিডে আপনার পাওয়ার এসি লেআউট দেখবেন, সেই লেআউটটা কোথায়। এখানে তো আপনি টোটালি খুঁজে পাবেন না যে কোথায় আমাদের লেআউট আছে। তাহলে আপনি এখানে এই যে ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করবেন। এই যে আমি দেখিয়ে দিতেছি, সরি নেটে সমস্যা আছে তাই এটা এই কপি হয়েছে, ঠিক আছে। নেট প্রবলেম দিতেছে। এখন আপনি এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করুন। সরি নেটের প্রবলেমের কারণে এটা প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। এই আসছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে। এই যে পাওয়ার আইসি কোথায় কী ভোল্টেজ গিয়েছে, ঠিক আছে। এই যে প্রপারলি আপনি এখানে দেখতে পারতেছে, ঠিক আছে। আমি বিস্তারিত আলোচনা করলাম না, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো স্কিমেটিক নিয়ে, ঠিক আছে। প্রপারলি আমি শর্টে এখন আমি দেখাই দিতেছি যে আপনি কীভাবে বের করবেন, ঠিক আছে। স্কিমেটিক, তারপর যে আপনি লেআউট কপি করে কীভাবে স্কিমেটিক দেখবেন, ঠিক আছে। আর প্রিমিয়ার পিক্সে কীভাবে একটা সিম্পল একটা জিনিস, এখানে আমি ডাবল ক্লিক করলেন, এখানে শো করলেন এই ক্যাপাসিটিটা কোথায় শো করছে। মনে করেন আপনি এই ক্যাপাসিটিটা শর্ট পেয়েছেন, তো এখানে ক্লিক করলেন যে এই ক্যাপাসিটিটা কিসের, ঠিক আছে, কোন লাইনে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারতেছে এই যে ক্যাপাসিটার, ঠিক আছে। এই সি মানে বললাম না আমি যে সি মানে ক্যাপাসিটি বুঝেছে। এই যে মাইক্রোফেট কত সেটাও আপনি দেখাই দিতেছে, ভ্যালু কত পাইবেন সেটাও দেখাই দিতেছে। কত সহজ, ঠিক আছে। কত সহজভাবে আমাদের সাথে তুলে ধরছে, ঠিক আছে, কাছে। এই যে আমাদের আইসি, ঠিক আছে, সিম্পল। এই যে আমাদের যেটাই আমি দেখবো, ঠিক আছে। এখান থেকে আমি কীতে যাবো আমি, ঠিক আছে। আর কি দেখবো মনে করেন, যেমন সাপোজ আমি দেখতে চাইতেছি যে চার্জিং এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ইউএসবি চার্জিং সেটা আমাদের দেখাই দিতেছে। এই যে বললাম না এটা ওবিপি আইসি, ঠিক আছে। এই যে বিবাস লাইন, ঠিক আছে। এখানে আপনার 5 ভোল্ট ইনপুট হয়ে এই ওবিপি আইসি হয়ে ডাইরেক্ট কি সেকেন্ড পার্ট চলে যায় চার্জিং আইসিটা, ঠিক আছে। তাহলে এটা আমি যদি প্রপারলি শো করতে চাই, এই যে এখানে প্রথম মান থাকবে কত, ঠিক আছে, এই মানটা দেখাই দিতেছে। এই যে এক একটা টিউশনটার মান করে দেখাই দিতেছে। তারপর যে আপনি যদি চান যে প্রপারলি শো করবে, এখানে এক ক্লিকে আপনি প্রপারলি শো করতেছে, ঠিক আছে। এই দেখুন প্রপারলি আপনি শো করে দিতেছে। হ্যাঁ, অত ইজি, ঠিক আছে। কত যে ডায়াগ্রাম যে আপনার কতটা প্রয়োজন, ঠিক আছে, এখন বর্তমানে, ঠিক আছে, তা আমি বলে বোঝাতে পারবো না। আপনি ডায়াগ্রাম দিতে কত কাজ, ঠিক আছে। এই যে কত কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে দিয়েছে। এখন আমরা যদি ডায়াগ্রাম না থাকতো আমাদের কাছে, তাহলে আমরা মিটার দিয়ে মাপতাম, আমাদের সময় লস হইতো, কাস্টমাররা বিরক্ত হয়ে যেত, ঠিক আছে। যেহেতু আমাদের ডায়াগ্রাম আসছে, এখন আমরা ডায়াগ্রাম দেখে কাজ করবো, ঠিক আছে। এই প্রত্যেকটা মান কত কী থাকতে পারে প্রত্যেকটাই এখানে দেওয়া আছে, বুঝছেন। প্রপারলি শর্ট এই যে লেআউট, ঠিক আছে। লেআউটে আমরা যদি যাই, আমাদের এই যে আমি দেখে নিতেছি যে আমাদের চার্জিং, এই যে চার্জিং সেটা কোথায় ছিল, ঠিক আছে। আমি এই যে যাই, এইভাবে বের করবো আমরা চার্জিং এসি। এই যে টোটাল বের করতেছি, ওকে। এই যে এই আমাদের চার্জিং, এই আমাদের চার্জিং আছে, ঠিক আছে। আর এটা করছে পাওয়ার আছে, এই চার্জিং আছে। তাই আমরা লেআউটে যাই, ঠিক আছে। এই যে লেআউটে গেলাম, আমাদের চার্জিং আছে, এই যে আমাদের চার্জিং আছে, ঠিক আছে। এই যে টোটাল দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম করে তারপর আমরা এখানে ক্লিক করবো, এখানে আমাদের শো হয়ে গিয়েছে, ঠিক আছে। এই আমাদের সেকেন্ড পাওয়ার আছে, ঠিক আছে। এখানে আপনার লাইনটা, এই লাইনটা কোথায় কী গেছে, এই ক্যাপাসিটার হয়েছে, ঠিক আছে, কীভাবে লাইন গেছে আমি স্কিমেটিক নিয়ে আলোচনা করলাম না। আমি পরবর্তী ভিডিওতে আমি স্কিমেটিক নিয়ে প্রপারলি আলোচনা করব, ঠিক আছে। কীভাবে আপনি স্কিমেটিক দেখে কীভাবে আপনি টোটালি একবারে ভোল্টেজ সহ, তারপর যে আপনার মান সহ কীভাবে আপনি ভ্যালুগুলো বের করবেন, ওকে। প্রপারলি সহজভাবে আমি আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, ঠিক আছে। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি প্রপারলি পিগম্যাফিক্স নিয়ে যত আলোচনা আছে, ঠিক আছে, কীভাবে আপনি পিগম্যাফিক্স নিয়ে বুঝবেন প্রপারলি আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।